কেউ যদি সাইকেলের পেডেল মারতে মারতে সাইকেল যখন খুব গতি হয়ে গেছে, হঠাৎ সাইকেলের পেডেল বন্ধ করছে, আপনারা বলেন সাইকেল কি বন্ধ হবে? কেন বন্ধ হবে না? আগে পেডেল মাইরা সাইকেলের মধ্যে যে গতি তৈরি করছেন, ওই গতির ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার মহাব্বত কলিজার মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, আপনার নামাজের মধ্যে মন বসার আগেই নামাজ শেষ হয়ে গেল। এইটা নামাজ হলো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগে সাইকেলের ব্রেক ধরে সাইকেলের গতি যেমন থামাতে হবে, মসজিদের মধ্যে ঢুকে আপনি নামাজ শুরু করতে পারবেন না। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফলতা অর্জন করতে চাও, আগে তোমার মনকে মসজিদ বানাও। মসজিদের মধ্যে শুধু দেহ ঢুকলে হবে না, মসজিদের মধ্যে আপনার মনকে ঢুকাইতে হবে। আর মসজিদের মনের মাধ্যমে আপনি কাবার মোতাওয়াজ্জা হবেন। কাবার যখন মোতাওয়াজ্জা হতে পারবেন, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত বান্দার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। এই নেটওয়ার্ক যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। যদি এইটা সম্ভব না হয়, আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়ার দেয়া মসজিদে আসতেছেন, চাষাক বললাম কে চাষা 4 হাতে গামছা গাওয়ার দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়তে পারে, পাঞ্জাবি গাওয়ার দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাওয়ার দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ের ওর ফেলে ওই জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাষা তাহলে গামছা গাওয়ার দেয়, ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেবার না রে। আমি গামছা গাওয়ার দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা আমি কি বাজার কথা বলছি? আমি বললাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার করবেন। আমার চাচা বলতেছে তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাছি আর 5টা জামাইরা দিছে, 10টা পাঞ্জাবি এই বছরে। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম চাচা জামাইয়ের বাড়ির গামছা গাওয়াতে যাওয়ার পারবেন না, জামাই দেখবে, আপনার শরম লাগে। তা আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাওয়াতে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে আমি আল্লাহ দেখবে ভাই। রাত্রে বেলা ভোট মারে, দিনের যা কয় আমি একলাই 100টা মারছি। ভাই কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার পায়? কতক্ষণ পায়? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা মন বোঝো, এখন আমার গান বাড়াইছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। এখনকার দেখিস পুচ্ছি পুচ্ছি বাচ্চারা গান গাচ্ছে, ভাইরাল। দেহ থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ কয় জায়গাত রাখো মন? হ্যাঁ হবি নামাজ হবি? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে রাসূলুল্লাহ আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হেঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে তালহা
তাহলে আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি। ভাই তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরেও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আর ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ না কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড়ছুন নাই। আমি নবী এশার নামাজ পড়ে যা বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা রাত কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসির করে চোখ দুইটা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবীর বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, আমার বউ এক সময় করলো কে গো নামাজ তো এশার পড়ে আবার এসে কি শুরু করলে, আসো আমার কাছে। তখন না, যদি মরে যাই। ও 3বার 4বার ডাকছে, আমি যাইনি। এক সময় হ্যাঁ করে মরার কথা মনে হয়, বলে বছরের কথা আমার খেয়াল নেই। মানে এমন মরার কথা মনে করতে গেলে কান দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর তোমার বউ খাটের উপর ছটফটায় আর তুমি আল্লাহর কাছে কান্দো। এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজর নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পরনে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে তো আপনি মরে গেছেন, যান। ফজর পর্যন্ত আপনার হায়াত নাই, আপনি কবরে যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মুনকির না খেসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? কিসের রব? কেরে নামাজে মসজিদের জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদার জায়গায় সুবহান রাব্বিল আলা। এত রব রব করে দুনিয়া থেকে কেবল এসে কবর ছুটলো, ভাগটা শুরু করছো। মুরগির লাগের কয় আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় দরকার নাই, যাই নামাজ যে কবরত গেছে ও রব হয়ে গেছে। তোর এখন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর আগে মরে গেছেন, আপনি সারা ঘুম জাগে কান্দার কে কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নেই। দোরেখান ঠিক করে দেখবেন মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি টক টাইম ফ্রি, একেবারে আপনি খালি করতে থাকেন, টাকা লাগবে না। ওই সময় আমি কল করে দিই, কলই ঢোকে না, মানে এত কল বুঝলেন নেটওয়ার্কের ক্লিয়ার খালি ঘুরতে করতেছে। আমি 5-6 বার ফোন একজনের কাছে খালি করে দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না, তো ফ্রি দিয়ে লাভ কি, সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তর সময় নেটওয়ার্ক ক্লিয়ার নাই, মানে চাপা চাই। 5 ওয়াক্ত মানে অনেকে পড়ে, জোরে কোন কথা ঠিক কিনা, তাহাজ্জুদ সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহ ওয়ালারা চেতন পাশে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আইছিল সেটা আবার নিচের দিকে আসে, আচ্ছা বলে কি চাও বান্দা? সবাই ঘুমায় গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকিরি চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমাকে চাই আল্লাহ। সেজদার থেকে মাথা তুলতে আল্লাহ কয় যতই সেজদা কর তুই জাহান্নামে, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, কি করলাম?
জাহান্নাম রে। তো বলতেছে দেখ অসুবিধা কি, তুমি কি মনে করছো আমি জাহান্নামতে একলা যাবো? তা আল্লাহকে তোর সাথে জাহান্নামত খেয়ে যাবি, তার শেষ দাঁত আছে তাকলিয়ে যাবো। যার প্রেম আমার কলিজা, যাক ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তাক ছাড়া। তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে আমাকে যদি জাহান্নামত যাস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। জানি তো আমার জাতির পিতা আগুনের চুলার মধ্যে তখন পড়লো, তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুলনায়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছো, আগুন খালি ইব্রাহিমকে লাগবে না তোমাকে লাগবে। এই জন্য তো আগুনকে বললা শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিমের জন্য কছো না তোমার জন্য কছো? আল্লাহ কয় পাগলা রে, যে আমার জন্য পাগল আমি আল্লাহ তার জন্য পাগল করে কোন সুবহান। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে। ধরে কোন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত। ওসমান গনি বলে ভাইজান তোমার এমন অবস্থা আমি জানতাম না। পরপর 3 দিন দেখেছি নবীর কাছে অভিযোগ করেছি। রাসূল বলে ওসমান তুমি অভিযোগ না করলে আমি তালহা পর্যন্ত আসতাম না, আর তালহা পর্যন্ত যদি না আসতাম তাহলে এই বিষয় তো আমরা জানতে পারতাম না। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ 2টা অভিযোগের উত্তর হয়ে গেছে। কি জন্য তালহা ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড়ায়, আর 3বার তালহা তালহা বলে ডাকার পরে তালহার দরজা খুলতে কেন দেরি করলো? এই 2টার অভিযোগের উত্তর হয়ে গেল। কিন্তু আমি তো অভিযোগ করলাম একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, এইটার ব্যাপারে কিছু বলবেন না? রাসূল বলে তালহা রে, শিশু বাচ্চাদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা,